আওয়ামী লীগের জন্য সুখবর, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আওয়ামী লীগের জন্য সুখবর কেন, কিভাবে? আমি বলবো আওয়ামী লীগ আসলে রাজনৈতিকভাবে এই মুহূর্তে সবচেয়ে সুবিধাজনক জায়গায় আছে। অনেকে আমার এই কথা শুনে অবাক হবেন, বিস্মিত হবেন, আশ্চর্য হবেন, কিন্তু কেন? আওয়ামী লীগ এই যে মুহূর্তে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় আছে এই জন্যই যে 5 আগস্ট সময়কালে আওয়ামী লীগ পতন সময়কালে আওয়ামী লীগের অবস্থা কিন্তু ভয়াবহ ছিল। জনপ্রিয়তা একদম তলানিতে নেমে গিয়েছিল নানা কারণে। আপনারা সবাই জানেন আওয়ামী লীগের 16 বছরের কি কি কারণে অজনপ্রিয় হয়ে উঠেছিল। এমনকি আমি এই কথাটাও বলি যে গত 2024-এর 7 জানুয়ারি যদি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হতো সব রাজনৈতিক দলের অংশগ্রহণে এবং সমান সুযোগে, তাহলে আওয়ামী লীগ কিন্তু সেই নির্বাচনে হেরে যেত। সেই জায়গা থেকে 5 আগস্ট সময়কালে আওয়ামী লীগ প্রচন্ড অজনপ্রিয় ছিল, কিন্তু 5 আগস্টের মাত্র মাস দুয়েকের পরে আওয়ামী লীগ বিপুল জনপ্রিয়তায় মানুষের মনে এস্টাবলিশড হওয়াটা, এটা আওয়ামী লীগের জন্য প্রথম সুখবর, সবচেয়ে বড় সুখবর। এবং এখন পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু সেই জনপ্রিয়তাটাই আছে। এর কারণটা কি? এর কারণ কি আওয়ামী লীগ কিছু করেছে? আমি এগুলো বারবার বলি, তারপরেও বলবো বারবার, আওয়ামী লীগের কোনো কর্মসূচি নেই, আওয়ামী লীগের কোনো কার্যক্রম নেই, আওয়ামী লীগের 16 বছরের নানা রকম নেতিবাচক কর্মের চর্চা হয় সমাজে। ফ্যাসিবাদ শুনতে শুনতে, ফ্যাসিস্ট শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে যাবার জোগাড়। এই যে যত আওয়ামী লীগের সমালোচনা হচ্ছে, অন্যদিকে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল আছে, কাজ করছে, তারা আওয়ামী লীগ 16 বছর যে বিতর্ক তৈরি না করেছে তার থেকে শতগুণ বেশি বিতর্ক সৃষ্টি করছে বর্তমান যে রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে ক্রিয়াশীল বিএনপি, জামাত এবং সমন্বয়কদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপি। তাদের নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই জনপ্রিয়তাটা এখন পর্যন্ত আছে এবং এটি থাকবে। আমি একই সাথে বলবো যে এই যে অন্যান্য রাজনৈতিক দলের যে বিতর্কিত কর্মকাণ্ড, এমনকি ত্রিমুখী লড়াই শুরু হয়ে গেছে, এই ত্রিমুখী লড়াই শুরু হওয়াটাও আওয়ামী লীগের জন্য একটা সুখবর। এর মধ্যে যদি আওয়ামী লীগ নামে কর্মসূচিতে আওয়ামী লীগের এই জনপ্রিয়তা থাকবে না, সেই জায়গা থেকে আওয়ামী লীগের এই মুহূর্তে প্রকাশ্যে সরাসরি কর্মসূচিতে নামা থেকে বিরত থাকতে হবে। এনসিপি কি কি কারণে বিতর্কিত হয়েছে আপনারা জানেন। ঢালহীন, তলোয়ারহীন নিধিরাম সর্দার স্টুডেন্ট, এখনো পর্যন্ত স্টুডেন্ট, সেই ছেলেপেলে কোটি কোটি টাকার গাড়িতে চড়ে, চাল চুলোহীন, খেয়ে না খেয়ে বড় হওয়া, রাতারাতি খেয়ে না খেয়ে আপনি থাকুন, এটা কোনো অপরাধ নয়, কিন্তু আপনি না খেয়ে আছেন, হঠাৎ করে একটা আলাদিনের চেরাগ পেলেন অবৈধ, সেই চেরাগ দিয়ে আপনি কোটি টাকার গাড়িতে চলেন, প্রাডো গাড়িতে চড়েন, আর ঢাকা শহরে লক্ষ টাকার অফিস ভাড়া করে অফিস করেন। আছে না এরকম? সার্জিস আলম, হান্নান মাসুদ, কি চরম দারিদ্রতার মধ্য দিয়ে বেড়ে ওঠা। তাদের নিজেদের সাক্ষাৎকার, নিজেদের এলাকায় গিয়ে খোঁজ নিয়ে দেখুন, সমন্বয়করা প্রত্যেকটি, এরা কেউ কেউ বাইতুল মাল, বিভিন্ন রাজনৈতিক দলের বাইতুল মালের পয়সা দিয়ে পড়ালেখা করেছে। তাদের এখন জীবন যদি আপনি দেখেন, অবাক, বিস্মিত হয়ে যাবেন। আমরা সমালোচনা করতাম ছাত্রলীগ, তারা কেন গাড়িতে চড়বে, তারা কেন, সেটি এখনো সমালোচনা করব, সেটি খারাপ ছিল। ছাত্রলীগ কেন গাড়িতে চড়বে, কেন বিলাসবহুল জীবনযাপন করবে? ছাত্রলীগ ছাত্রের জায়গায় থাকবে। ঠিক তেমনি ছাত্রলীগ কি করেছে, তার থেকে 100 গুণ বেশি এই সমন্বয়করা করছে। কোটি টাকার নিচে তাদের তদবির হয় না, বদলি বাণিজ্য হয় না। অর্থাৎ এরা যে নতুন রাজনৈতিক একটা ব্যবস্থার কথা বলে এসছে, সেটি নতুন তো নাই, পুরনোকে হার মানিয়ে দিয়েছে, পুরনোর চেয়ে 100 গুণ বিতর্কিত হয়েছে। এটি আওয়ামী লীগের জন্য সুখবর, এটিও আওয়ামী লীগের জন্য আশীর্বাদ। এই জন্য আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো আসলে কর্মসূচিতে নামা ঠিক হবে না। আওয়ামী লীগ এই যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে মিছিল করে, হঠাৎ করে ঝটিকা মিছিল করবার পরে আওয়ামী লীগ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই মিছিলের জের হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছে আরো বেশি করে, এবং চিহ্নিত, পরিচিত, সুপরিচিত নেতা গ্রেপ্তার হলে একটা কেন্দ্রীয় নেতা সাপোজ পরিচিত গ্রেপ্তার হলো, এটি কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এতে করে আওয়ামী লীগ নেতাকর্মীর মনোবল ঘাটতি হয়। আমি যেমন গতকালকের একটা উদাহরণ দিই, শাহী আলম মুরাদ
ঢাকা মহানগর দক্ষিণের সম্ভবত সাধারণ সম্পাদক ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক। কদিন আগে, সপ্তাহখানেক আগে গুলিস্তান এলাকায় তার নেতৃত্বে একটা ঝটিকা মিছিল হয়েছে। এই মিছিলের পরে তার নামে অনেকগুলো মামলা আছে। এই মামলার সূত্র ধরে তাকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। এই শাহে আলম মুরাদ গ্রেপ্তার হবার খবর ছড়িয়ে পড়াতে এতে করে আওয়ামী লীগের নেতাকর্মীর মনোবলটা ভেঙে যাচ্ছে। এজন্যই আওয়ামী লীগের অনুকূলে রাজনৈতিক ব্যবস্থা নেই। আওয়ামী লীগ মাঠে নামলে তাদেরকে ধাওয়া দিচ্ছে বিএনপি, ধাওয়া দিচ্ছে জামাত, ধাওয়া দিচ্ছে এনসিপি। রাজনৈতিক ব্যবস্থা কন্ট্রোলে নেই। বর্তমান প্রশাসন আওয়ামী লীগের পক্ষে নেই। তাহলে আওয়ামী লীগ কি নিয়ে মাঠে কর্মসূচি করবে? এই মুহূর্তে আওয়ামী লীগ হরতাল, অবরোধ, মিছিল সব স্টপ করে দেওয়া উচিত। কিন্তু স্টপ করে দিয়ে হাত গুটিয়ে বসে থাকা উচিত নয়। কর্মসূচি পালন করবার বাইরে নয়, পাবলিক কর্মসূচি নয়, প্রাইভেট কর্মসূচি পালন করুন। অন্দরমহলে কর্মসূচি পালন করুন, নিজেদের মধ্যে নিজেদেরকে সংগঠিত করুন। এখনকার প্রযুক্তির যুগে অনলাইনেও নিজেদের সংগঠিত করা, আলাপ আলোচনা করার সুযোগ আছে। এই সংগঠিত করুন এবং আওয়ামী লীগের সংস্কার করুন। কেন্দ্র থেকে একদম তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগ যে পরিবারের ভেতরে ঢুকে গেছে, পরিবার লীগে পরিণত হয়েছে, পরিবার থেকে বের করুন। পরিবার থেকে বের করে আওয়ামী লীগকে পরিচ্ছন্ন আওয়ামী লীগ তৈরি করুন এবং নীরবে এই যে ত্রিমুখী লড়াই মাঠে চলছে, মাঠের এই খেলাটা দেখতে থাকুন। বল এখন আওয়ামী লীগের কোর্টে নয়, দর্শক হিসেবে গ্যালারিতে বসে থাকতে হবে। তিন বাহিনী খেলুক এবং এই যে তিন বাহিনী, বিএনপি, জামাত, এনসিপি জামাত যদিও তারা একে অপরের সাথে সম্পর্কিত, এই তিন বাহিনীর খেলা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এনসিপি বাংলাদেশের কোথাও কর্মসূচি পালন করতে পারছে না, বিএনপির দ্বারা, ছাত্র দলের দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে। আবার বিএনপি জামাত ঠোকাঠুকি সারা বাংলাদেশে লেগে আছে, লাগছে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত। কিন্তু সাম্প্রতিক সময়ে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ তাহের লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক সূত্রে অনেকে মনে করতে পারেন যে এরা মিলিয়ে গেল। না, এরা কখনো মিলবে না। তবে মিলবে, আমি বারবার বলি, আওয়ামী লীগ যদি এই ভঙ্গুর অবস্থার মধ্যে ফিরে আসার একটা অপচেষ্টা করে, এটাকে চেষ্টা বলবো না, অপচেষ্টা, এই মুহূর্তে চেষ্টা করার কোনো সময় নয়, সময় আসবে। এজন্য মাঠের বাইরে থেকে অবজার্ভ করুন। যতই বৈঠক করুক লন্ডনে, কিন্তু তারা এক হবে না। তারা প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফাটাফাটি করবে। একটা অরাজকতা তৈরি হবে এই তিন রাজনৈতিক দলকে দিয়ে। এই অরাজকতাটা হচ্ছে আওয়ামী লীগের জন্য সুখবর। এবং আওয়ামী লীগ ভেতরে ভেতরে সংগঠিত হবে, পরিচ্ছন্ন হবে, হয়ে নিজেদের কন্ট্রোলে সবকিছু আনবে, প্রশাসন কন্ট্রোলে আনতে হবে। এবং রাজনৈতিক ব্যবস্থা যখন এরা তিনজন মারামারি ফাটাফাটি করে নিজেরা নিজেদের ধ্বংস করবে, তখন ধীরে ধীরে পরিবেশ বুঝে আওয়ামী লীগ মাঠে নামবে। কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের মাঠে নামার সময় নয়। এই মুহূর্তে আওয়ামী লীগের সময় গ্যালারিতে বসে দেখা। 9 মাস তো হয়ে গেছে, আরও যদি 6 মাস লাগে, 1 বছর লাগে আওয়ামী লীগ ফেরার মতো ফেরার সময়, সেটি প্রয়োজনে ধৈর্য ধরতে হবে। একটা দীর্ঘ 16 বছর পর একটা ম্যাসাকারের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে। আওয়ামী লীগ নেতৃত্ব যদি মনে করেন যে এখনই ফিরবো আমরা, সেটি ভুল মনে করা হবে। আরেকটি বিষয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা একদম কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত এখনো একটা বৃহৎ অংশ স্বপ্নের মধ্যে বসবাস করেন। আমি বারবার এগুলো বলি, আবারও বলবো, বারবার বলতে হয় এই জন্য যে রাজনীতিকে স্মরণ করিয়ে দেওয়া। এই স্বপ্ন থেকে বাস্তবতার মাঠে বের হতে হবে এবং বের হয়ে সত্যিকার অর্থে বারবারই বলি যে সংগঠিত হন, সংগঠিত হন, সংগঠিত হন। আপনি যদি শুধুমাত্র আবার গ্যালারিতে বসে থাকেন তাহলেও কিন্তু হবে না। কাজ করতে হবে, ভেতরে কাজ করতে হবে, নেপথ্যে কাজ করতে হবে, প্রাইভেট কাজ করতে হবে, কাজ করে সংগঠিত হতে হবে। এবং যখনই মাঠ প্রস্তুত হতে হবে, আজকে আপনি কঠিন প্রশিক্ষণ নিন, ধৈর্য ধারণ করুন। কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, সেনাবাহিনীতে একটা স্লোগান আছে। আপনি আজকে কঠিন প্রশিক্ষণ নিলে কালকে যুদ্ধটা সহজ হবে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের জন্য প্রচুর সুখবর। আওয়ামী লীগ জনপ্রিয়। 2 নম্বর সুখবর হচ্ছে এই যে ত্রিমুখী লড়াই শুরু হয়ে গেছে। 3 নম্বর সুখবর হচ্ছে আওয়ামী লীগ সুগঠিত হওয়া, সুগঠিত হতে হবে। এটি সুখবর না হলেও সুখবর, এর চেয়ে বড় সুখবর নাই। 3টা সুখবর, এই 3টা সুখবর নিয়ে কাজ করতে হবে, তাহলে আওয়ামী লীগ ভালো করবে। কারণ এই মুহূর্তে যদি আওয়ামী লীগ মাঠে নামে, আওয়ামী লীগের এখনকার যে জনপ্রিয়তা আছে এবং এই যে ভঙ্গুর আওয়ামী লীগ এবং এই যে দুর্বৃত্তপূর্ণ আওয়ামী লীগ,
এই আওয়ামী লীগকে যদি মাঠে নামে, আওয়ামী লীগ কিন্তু এই যে জনপ্রিয়তাটা এখন যেটি আছে সেটি থাকবে না, আওয়ামী লীগ বিতর্কিত হয়ে যাবে। তখন শুরু হবে কি চতুর্মুখী লড়াই। এখন ত্রিমুখী লড়াই হচ্ছে, তখন চতুর্মুখী লড়াই। তো সেই চতুর্মুখী লড়াই থেকে বাঁচতে হলে এখন গ্যালারিতে বসে দর্শকের ভূমিকায় থাকতে হবে এবং দর্শক হিসেবে ভেতরে যেটা কাজ করা সেটি করতে হবে। সবকিছু মিলে আমি আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালোই দেখছি, খারাপ দেখছি না। সেই জায়গাতে বলছি যে আওয়ামী লীগের জন্য সুখবর, সুখবরটাকে ক্যাশ করার চেষ্টা করতে হবে আওয়ামী লীগকে। এই মুহূর্তে এ পর্যন্তই।